আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। আজকে শিখতেছি হেক্সাডেসিমাল থেকে অক্টাল। কিভাবে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা হয় সেই বিষয়ে আজকে শিখব। তো হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হলে প্রথমে জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কোড 1 2 4 8। হেক্সাডেসিমালের বিসিডি কোড হচ্ছে 1 2 4 8। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাগুলোর মানগুলো যোগ করি, হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা f এবং ওকে 15 এই 15 সমান হবে। এখানে দেখি 4, তারপর হচ্ছে a, তারপরে c দশমিক a 2 a f2। যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের বাইনারি কোড, আর একটা জিনিস মনে রাখতে হবে যে a সমান সমান 10, b সমান সমান 11, c সমান 12, d সমান হচ্ছে 13, e সমান হচ্ছে 14 আর f সমান হচ্ছে 15। তো এখানে দেওয়া আছে প্রথমে 4, কোডের মধ্যে বসাই 0 0 1 0। যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের বাইনারি কোড, তো তার সমকক্ষ বাইনারি মান হচ্ছে 0 1 0 0। হেক্সাডেসিমাল পদ্ধতি এর মানে হলো 10, তো 8 আর 2 যদি যোগ করি সমান 10। 4 আর 1 এর দরকার নেই, তার কারণে এখানে 0 দিন। তাহলে 10 এর সমকক্ষ বাইনারি মান দাঁড়ালো 1010। সি হেক্সাডেসিমাল পদ্ধতিতে সি মানে হচ্ছে 12। 8 আর 4 12, এই দুটো সংখ্যার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখতে পারি 1100 দশমিক f। হেক্সাডেসিমাল পদ্ধতি এর মানে হচ্ছে 15। 16 8 4 12, 12 আর 2 14, 14 রেখে 15। তো এর সমকক্ষ বাইনারি মান দাঁড়ালো 1 1 1 1। তখন 2 আছে এখানে, তো 2 এখানে 0 0 0। হেক্সাডেসিমাল পদ্ধতিতে 2 এর সমকক্ষ বাইনারি মান 0 0 1 0। এখন 4 c দশমিক f2 সংখ্যাটির সমকক্ষ বাইনারি মান হলো 1 0 0 1 0 1 0 1 1 0 0 দুইটা 0 1। এটা হচ্ছে বাইনারি মান। এই বাইনারি মানটাকে যদি এখন অক্টাল সংখ্যায় প্রকাশ করি, তো অক্টালের কোড হচ্ছে 3 বিট বাইনারি সংখ্যা। কোড হচ্ছে 1 2 4। ওই সংখ্যাটা সর্বপ্রথম কাজ হলো দশমিক ঠিক রাখা, দশমিক বিন্দু, বা এটাকে ইংরেজিতে বলা হয় রেডিক্স পয়েন্ট। তো এখানে আছে 1 1 1, তিনটে 1 লেখার পর থাকতেছে 1 0 0, তারপর থাকতেছে 1 0। যদি অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি কোড, এখানে কোড আছে 2টা, অতিরিক্ত আরেকটা কোডের প্রয়োজন, এই কারণে একটা 0 দেবে। আমার এটা 0 0 1, তারপর হচ্ছে 1 0 1 1 0 1, তারপর হচ্ছে 0 1 0, তারপর হচ্ছে 0 1 0। এখন এই বাইনারি সংখ্যাটার সমকক্ষ অক্টাল মান নির্ণয় করতে, অক্টাল মান নির্ণয় করতে গেলে কোড হচ্ছে 4 2 1। তো এই কোডটা জানলে, সংখ্যাটা জানলে হচ্ছে আমরা বসাই 0 1 0। তাহলে এটাও বাদ এটাও বাদ, মানে 2, তাহলে এর মান হচ্ছে 2। তারপর এটার মানও 2। এখানে কি আছে 1 0 1 1 0 1। যে সংখ্যাটার উপর 0 পড়বে সেই সংখ্যাটা হিসেব থেকে বাদ, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে এখানে কি আছে 4 0 0, তাহলে মানটা হচ্ছে 4 দশমিক, তাহলে এখানে কত হয় 1 1 1। নিচের সংখ্যাগুলো যোগ করি কত হয় 4 2 6 4 1 7। তারপরে হচ্ছে এর মান 4, মান 4। সুতরাং 4a দশমিক f2 এর সমকক্ষ অক্টাল মান হলো 2254.744। এটা হলো এই অক্টাল মান।